আচ্ছা, আরেকটা ম্যাথ ওই দ্বিতীয় অধ্যায়েরই, একটু দেখি প্রশ্নটা পড়ি। 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ এবং 100 মিটার দৈর্ঘ্য এবং এক কোর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 × 10⁻8 ওহম মিটার হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা কেবল আঁকি। ঠিক আছে, আমাকে বলছো কি 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বলতে এটাকেই বোঝাই। ঠিক আছে, এটাকেই বোঝাই, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, প্রস্থচ্ছেদ এ সমান আমরা কি লিখতে পারি 100 বর্গ মিলিমিটার বলছে না, মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেওয়া আছে 100 মিটার দৈর্ঘ্য, তাহলে এল এর মান কত দেওয়া আছে, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করব 100 মিটার, এবং এক কোর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে, আর ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে, রু দেওয়া আছে 1.72 × 10⁻8 দেওয়া আছে। বলছে কি রেজিস্ট্যান্স কত হবে ওটা বের করতে বলছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা হচ্ছে এই যে 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ, এটা নিয়েই যত ঝামেলা, এই জন্য আমি ম্যাথটা করা। তাহলে মিটার এটাকে মিলিমিটার এটাকে কিসে নিয়ে আসতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেহেতু আমার কেবলের দৈর্ঘ্যটা মিটারে দেওয়া আছে, আমি ওই জন্য কি এইটাও প্রস্থচ্ছেদটাও কি মিটারে নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে এই যে মিলিমিটারকে মিটারে আনতে কত দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে। ঠিক আছে, কারণ কি 1000 মিলিমিটার সমান কি 1 মিটার, তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়া মানে কি 10⁻3 দিয়ে গুণ করা। 10⁻3 মানে কি, এই যে 10⁻3 মানে হচ্ছে কি 1/10³ না, আর 10³ মানে কত, 3টা 10। ঠিক আছে, আর 3টা 10 মানে কত, 1 2 3, 1000ই, আলটিমেটলি 1000ই। তাহলে এটা দিয়ে গুণ দেওয়া মানে কি 1000 দিয়ে ভাগ দেওয়া। কিন্তু এখানে কি আছে, বর্গ মিলিমিটার বলছে না, বর্গের স্কোয়ারটা এখানে দেওয়া লাগবে। ঠিক আছে, এই যে প্রস্থচ্ছেদ মিটার স্কোয়ার, তাহলে এখানে কত হয় দেখো তো, 1000 × 10⁻3, এটাকে গুণ করলো কত, 10⁻6। এই যে যদিও আমি এখানে কি করে দিছি, লিখে দিছি, আমি একটু ভেঙে দিয়ে গেলাম। এটা হলে এখানে জটিল সমীকরণ হচ্ছে এটাই, আর কিচ্ছু নাই। ঠিক আছে, তাহলে এখন মানগুলো বসাই দিলেই হয়ে যায়। তাহলে আমরা কি জানি, আর সমান রু L/A। রু এর মান কত, এই যে দেওয়া আছে, রু এর মান দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এল এর মান 100 দেওয়া আছে, আর এর মান আমরা কি একটু কষ্ট করে বুঝে নিতে হবে, এখানে এতটুকুই। ঠিক আছে, বাকিটা ক্যালকুলেটর করলে হয়ে যাবে। ঠিক আছে।